প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো। তোমাদের জন্য শুভকামনা রেখে ডেফিনিট ইন্টিগ্রালের উপরে একটি লেকচার আমি উপস্থাপন করছি। শুরুতে আমাদের ক্যালকুলাসের যে ফান্ডামেন্টাল থিওরাম আছে তার সংক্ষিপ্ত আকারে একটু বর্ণনা দিচ্ছি। দেখো, ইন্টিগ্রেশন লোয়ার লিমিট এ আপার লিমিট বি এফ অফ এক্স ডিএক্স। আমি আবারও বলছি, এ হলো আমাদের লোয়ার লিমিট, বি হলো আপার লিমিট। আমাদের এফ অফ এক্সের ইন্টিগ্রেশন আমরা করব। এই এফ অফ এক্সের ইন্টিগ্রেশন যদি ক্যাপিটাল এফ অফ এক্স হয়, আমি আবার বলছি, এফ অফ এক্সের ইন্টিগ্রেশনের মান যদি ক্যাপিটাল এফ অফ এক্স হয়, আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিটটাকে এখানে নিচে, আপার লিমিটটাকে উপরে লিখলাম। এরপর আমরা কি করব, এই এফ অফ এক্স ফাংশনে প্রথমে আমরা আপার লিমিট বসাবো, মাইনাস দিয়ে আমরা লোয়ার লিমিট বসাবো। এটা কিন্তু আমাদের ক্যালকুলাসের ফান্ডামেন্টাল থিওরাম বলা হয়, মৌলিক সূত্র বলা হয়। আমি আবারও বলছি, এফ অফ এক্সের ইন্টিগ্রেশন যদি ক্যাপিটাল এফ অফ এক্স হয়, ঠিক আছে, তাহলে আমরা সেই এফ অফ এক্সের ভিতরে প্রথমে আপার লিমিট বসাবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। তাহলে আমরা যে মান পাবো সেটাই হবে আমাদের কি এফ অফ এক্স এর ইন্টিগ্রেশনের মান, যার লোয়ার লিমিট এ আপার লিমিট বি। আমরা একটা অঙ্ক দেখি বা দুটো অঙ্ক দেখব, তাতে ক্লিয়ার হয়ে যাবে সবার। এভালুয়েট 0 থেকে 1 এক্স কিউব রুট ওভার 1 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। তাহলে এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের লোয়ার লিমিট আছে 0, আপার লিমিট 1। লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। এবার আমরা একটু খেয়াল করি, আমাদের কাজের সুবিধার্থে আমরা এই যে আমাদের কি আছে, 0 থেকে 1 এক্স কিউব রুট ওভার 1 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। এবার আমরা 1 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 এটাকে নতুন চলকে, অর্থাৎ এটার পরিবর্তে আমরা জেড স্কোয়ার ধরলাম, নতুন চলক নিয়ে গেলাম জেড। তাহলে 1 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 সমান জেড স্কোয়ার। আমরা যদি এটাকে অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, তাহলে আমরা এখান থেকে পাবো 12 এক্স কিউব ডিএক্স সমান জেড স্কোয়ার করলে 2z ডিজেড। এখান থেকে আমরা আমাদের এক্স কিউব ডিএক্স আছে, তাহলে আমরা এক্স কিউবের মান বের করবো। তাহলে এক্স কিউব ডিএক্স, এক্স কিউব ডিএক্স মান কত লেখা যায়, 1/6 জেড ডিজেড। তাহলে আমরা এখানে কী করলাম, প্রতিস্থাপন পদ্ধতি অবলম্বন করলাম। 1 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আমরা যেহেতু আগে কিন্তু এই অঙ্ক করিয়েছি এই ধরনের প্রতিস্থাপন ইনডিফিনিট ইন্টিগ্রালে, এবার ডেফিনিট ইন্টিগ্রালে। তাহলে 1 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 সমান জেড স্কোয়ার ধরে আমরা এখান থেকে ডিফারেন্সিয়েশন করে দেখলাম 12 এক্স কিউব ডিএক্স সমান 2z ডিজেড। সেখান থেকে এক্স কিউব ডিএক্স সমান 1/6 জেড ডিজেড। এখন আমাদের আগে চলক ছিল এক্সের, এখন আমাদের চলক হয়ে গেছে জেডের। এই জন্য আমাদের কী করতে হবে, লিমিট পরিবর্তন করতে হবে। এক্সের মান যখন 0, জেডের মান তখন 1। দেখো, এক্সের মান যদি আমি এখানে 0 বসাই, এক্সের মান যদি আমি 0 বসাই, তাহলে জেড স্কোয়ার সমান 1 থাকে, অর্থাৎ জেড সমান 1। এবার এক্সের মান 1 হলে আপার লিমিট, এক্সের মান 1 হলে 1 যদি এখানে বসাই, তাহলে 1 প্লাস 3 4 হয়, তাহলে জেডের মান হয় 2। সবসময় মনে রাখতে হবে, আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে যদি আমরা ধরি, অর্থাৎ আরেকটি চলকে চলে যাই, ধরে চলক পরিবর্তন করি, তাহলে আমাদেরকে অবশ্যই লিমিটের পরিবর্তন করতে হবে। তাহলে এখন আমাদের লোয়ার লিমিট হয়ে গেছে 1, আপার লিমিট হয়ে গেছে 2। এখানে দেখো, লোয়ার লিমিট 1, আপার লিমিট 2। আমাদের 1 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 এর পরিবর্তে ছিল জেড স্কোয়ার, এই যে তার রুট, এই এক্স কিউব ডিএক্স, তার পরিবর্তে আমাদের 1/6 জেড ডিজেড, এই যে এখান থেকে নিয়েছি। আচ্ছা, এবার আমরা দেখি, এই যে রুট জেড স্কোয়ার এর মান জেড, আর এখানে জেড, তাহলে জেড স্কোয়ার ডিজেড 1/6। 1/6 আমাদের ধ্রুবক বাইরে চলে আসলো। আমরা জানি জেড স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কী হবে, জেড কিউব বাই 3। আর এই যে সেই আমাদের
তাহলে জেড স্কোয়ার ইন্টিগ্রেশন হলো জেড কিউব বাই 3, অর্থাৎ আমাদের এফ অফ এক্স আমাদের ফান্ডামেন্টাল থিওরি। আর এখানে আমাদের লোয়ার লিমিট আমাদের 1, আপার লিমিট আমাদের 2। এবার আমাদের কাজ কি, আপার লিমিটের মান আগে বসাবো। এই যে গেল 1, একটু খেয়াল করি 1/6 আছে, এই ধ্রুবক আছে 3, এটাকে আমরা বাইরে নিয়ে আসছি। সো 1/18 থাকলো জেড কিউব, আমাদের আপার লিমিট 2, লোয়ার লিমিট 1। এবার আমরা আপার লিমিটের মান বসাই দিব। এই জেডের পরিবর্তে যদি 2 বসাই 2 কিউব, এরপরে জেডের পরিবর্তে 1 বসালে -1 কিউব। তাহলে 1/18, 2 কিউব মাইনাস 1 কিউব, 2 কিউবের মান 8, 1 কিউবের মান 1। সো আমরা এখান থেকে পাই 7/18। অঙ্কটা কিন্তু খুব সহজ। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু কঠিন না। আমরা প্রতিস্থাপনের পদ্ধতি এখানে অবলম্বন করেছি। 1 + 3x⁴ সমান জেড স্কোয়ার ধরছি। জেড স্কোয়ার ধরারও কারণ আছে, কেন আমরা জেড ধরলাম না, এই যেহেতু রুট আছে জেড স্কোয়ার ধরার কারণে এখান থেকে আমরা জেড পেয়ে যাব।